পড়ি আলহামদুলিল্লাহ। যতক্ষণ আমার সামনে থাকবে একটু জোরে জোরে কথা বললেন। কালকে ইসলাম পাবনাতে প্রধান বক্তা, কিন্তু তারা কথা বলে না, একদম ঘুমাচ্ছে। আবার যে বলি যে শেষ করে দেয়, বলে না হুজুর না, চালান চালান আপনি চালান, কিন্তু ঘুমাচ্ছে। আমি বললাম যে চাচি আম্মারা কি নিষেধ করেছে যে আপনাদের মাহফিলের প্যান্ডেলে যাওয়া, কিন্তু বক্তারা যা বলতে বলতো কিচ্ছু বলবা না, তা হাসে। তা আপনারা একটু কথা মতা বললেন নাকি আপনাদেরও ওয়াইফরা আপনাদেরকে নিষেধ করে দিচ্ছে যে কথা মতা বলবা না, শুধু শুনে মনে চলে আসবা, হুজুররা যেদিক যা বলে বলে, এরকম বলে দিচ্ছে? একটু কথা মতা বললেন, পারবেন না ইনশাল্লাহ? মাইকের কন্ডিশন খুবই খারাপ। তারপরেও গত কাল বয়ান করলাম, তার আগের দিনও বয়ান ছিল, গলাটা ভেঙে গেছে আসলে। আর মাইকে আলাদা আমাদের গলাটা ভেঙে দিচ্ছে। তো আমাদের এই মাহফিল, আমাদের এই আয়োজন, একটাই মাকসাদ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর পথে তোমরা ফিরে আসবা। এই কারণে এর মাকসাদ একটাই, পথ ভোলা মানুষ যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে। আল্লাহর রাস্তায় যখন কোনো পথ ভোলা মানুষ যখন ফিরে আসে, তো আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এত খুশি হয়, খুশির চোটে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। বাদশাহ হারুনের রশিদের নাম আমরা শুনেছি। বাদশাহ হারুনের রশিদ, তিনার দরবারে একজন পাগল আসতো, বাহলুল নামের পাগল। এই বাহলুল পাগল কোনো দুনিয়ার পাগল ছিল না, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর পাগল ছিলেন, আখিরাতের পাগল ছিলেন তিনি। তো বাদশাহ হারুন রশিদ খুব ভালো করে জানতেন যে দুনিয়ার পাগল না, আল্লাহ পাগল, আখিরাতের পাগল। তো বাদশাহ হারুন রশিদ বলে যে বাহলুল পাগল যখনই আমার দরবারে ঢুকতে চাইবে তোমরা কেউ বাধা দিবা না, ওর জন্য সব সময় আমার দরজা উন্মুক্ত, যখনই আসবে তখনই তাকে ঢুকতে দিবা। তো বাহলুল পাগল একদিন বাদশাহ হারুন রশিদের দরবারে ঢুকেছে, ঢুকে বলে আসসালামু আলাইকুম, বাদশাহ ভালো আছে? তো বাদশাহ বলতেছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছে? বলার পরে বলতেছে বাহলুল সাহেব, আপনি তো পাগল পাগলই থেকে গেলেন। আগেকার বাচ্চাদের হাতে একটা ছড়ি থাকতো, একটা লাঠি থাকতো, দামি লাঠি, এতটুক লাঠি। তা বাদশাহ হারুন রশিদ তিনি তিনার হাতের লাঠিটাকে বাহলুল পাগলকে দিলেন, বললেন যে এই লাঠিটা আপনি ধরেন। ধরার পর বলতেছে যে আপনার চেয়ে যদি কোনো নির্বোধ, আপনার চেয়ে বেভুলা যদি কোনো মানুষ পান, তাকে এই লাঠিটা আপনি দিয়ে দিয়ে। তার মানে বাদশাহ বুঝাইতে চাচ্ছে যে আপনার চেয়ে নির্বোধ আর কেউ নাই, আর লাঠিটাও কাউকে দিতে হবে না, আপনি নিয়ে নেন। তা বাদশাহ সরাসরি বলতেছে না যে লাঠিটা আপনি নিয়ে নেন, মানে কৌশলে বলতেছে যে আপনার চেয়ে নির্বোধ যদি কাউকে পান তো ওই লাঠিটা আপনি তাকে দিয়ে দিয়ে। এবং বাহলুল পাগল এতটাই পাগল যে এতটাই নির্বোধ, মানে বাদশার কাছে সে 2-3 বছর ধরে শুধু ওনার চেয়ে নির্বোধ কে আছে লাঠিটাকে তাকে দিয়ে দিবে, উনি খুঁজে বেড়াচ্ছে 2-3 বছর ধরে, শুধু খুঁজতেছে যে আমার চেয়ে নির্বোধ কে আছে, এই লাঠিটা তো বাদশা দিয়ে দিতে বলছে, যে আমার চেয়ে যদি কোনো নির্বোধ যদি কেউ থাকে তাকে এই লাঠিটা আমি দিয়ে দিব। তো বাহলুল পাগল এরকম 2-3 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে, কাউকে পাচ্ছে না। তারপরে 2-3 বছর পর হঠাৎ তিনি শুনতে পেয়েছেন যে বাদশা মৃত্যু সজ্জায়, জীবনের শেষ স্টেপগুলো তিনি কাটাচ্ছে। তো বাহলুল পাগল চিন্তা করলো যে বাদশাহ হারুন সাহেব আমাকে তো খুব মোহাব্বত করতো, যে এখন অসুস্থ মৃত্যু সজ্জায়, তো একটু দেখে আসা দরকার। তা অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা একটা নবীর সুন্নাহ। তো বাহলুল পাগল বাদশাকে দেখার জন্য যখন ঢুকলে, তা বাদশা বলতেছে বাহলুল সাহেব আমার তো সফরের সময় হয়েছে। তো বাহলুল পাগল বলে যে মাশাআল্লাহ ভালো, তো তা লোকটোক পাঠাইছেননি? বলে আখিরাতের সফরে কি কোনো লোকটোক পাঠায়? আরে এ তো দুনিয়ার সফর না, আখিরাতের সফর, আমি খুবই অসুস্থ।
আখিরাতের সফরে কি কোনো লোক টোক পাঠায় নাকি? আপনি কি পাগলই থেকে গেলেন আর ভালো হইলেন না? তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাক, তাহলে মনে হয় আপনি খানা টানা পাঠাইছেন। বলে কি বলে না বলে, কবরে কি কোনো খানা টানা আবার পাঠায় নাকি আগে? বলে ও আচ্ছা, আপনি তো দেখতাম যে কোথাও গেলে আগে খানা কি খাবেন সেটা আগে সেট করে রাখতেন, তাহলে আপনি খানাও পাঠাননি। বলে না, কবরে খানা পাঠায় নাকি কখনো? তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বলেন আপনি কবে ফেরত আসবেন, কবে আবার ডেট ফিক্স করছেন যে ফিরে আসবেন কবে, ডেট ফিক্স করছেন? এবার বাচ্চা রেগে গেছে যে কি পাগল টাগল যে আপনি জানতো, আপনি আর আমার সাথে কথা বললেন না, আমি অসুস্থ, আমার জন্য দোয়া টোয়া করে আপনি চলে যান। আপনি কি সব কথাবার্তা বলেন যে পরকালের সফরে যে কি আবার ফেরত আসা যায়? তো বাহলুল পাগল তখন বলতেছে যে আচ্ছা পেয়েছি। বাচ্চা বলে কি পাইছে? বলে যে নির্বোধ পাইছি, এই যে আপনার সেই লাঠিটা আপনি ধরেন। বলে আমি নির্বোধ? বলে হ্যাঁ। কেন? বলে আপনি দুনিয়ার কোথাও সফরে গেলে পরে আগে আপনি সৈন্যবাহিনী পাঠান, আগে আপনি লোক পাঠান যে ওইখানে কেমন, ওই জায়গা আগে দেখে আসতে লোক পাঠান। আপনি আখেরাতের লম্বা সফরে যাচ্ছেন, আপনার কোনো প্রস্তুতি নাই, কোনো লোকও পাঠাননি আপনি। আপনি কোথাও খাইতে গেলে পরে আগে সিলেক্ট করেন কি কি খাবেন, খানা পাঠায় দেন, তাও আপনি পাঠান নাই। এই লম্বা সফরে আপনি একা একা যাচ্ছেন, খানাও পাঠাননি। আবার দুনিয়াতে কোথাও গেলে পরে আপনি আগে ডেট ফিক্স করেন যে ওই দিন আবার আমি ফিরে আসব, কিন্তু আখেরাতের লম্বা সফরে আপনি যাচ্ছেন, আপনি তো ডেট ফিক্স করেন নাই। তো আপনার চেয়ে, আমার চেয়ে নির্বোধ আপনার চেয়ে আর কে আছে? বাহলুল পাগল তখন যখন এই কথা তখন বলল, বাদশা হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, বাহলুল সাহেব, আমি তো ভাবতাম আপনি পাগল, আসলেই আপনি পাগল নয়, আসলে মূলত হইলাম আমি পাগল, কারণ আপনি তো দুনিয়ার পাগল নয়, আপনি তো আখিরাতের পাগল, যেখানে গেলে পরে আর কখনো ফিরে আসা যায় না, যেখানে গেলে পরে আবার ডেট ফিক্স করে কবে ফিরে আসবো এর কোনো নিশ্চয়তা নাই, যেখানে গেলে পরে আর খানা পাঠানো যায় না। আপনি মূলত হচ্ছে বুদ্ধিমান ও বাহলুল সাহেব, আসলেই আমি হইলাম নির্বোধ, ওই পরকালের অনন্তকালের সফরের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই, যেখানে যাব আর কখনো ফিরে আসবো না, ওই পরকালের সফরে তো কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ও মুসলমান ইমানদার, ওই কবর পথের প্রতি 3.5 হাত বডি খানা নিয়া ওই কবরের দিকে তো রওনা দিচ্ছ, পরকালের জন্য কি সামান তুমি জোগাইলা, কি ওই কবরের দিকে রওনা দিবা? বলো বলো বলো। কবরের জন্য তো কোনো সামান তুমি আমি তো এখনো জোগাইতে পারি না। কি করলা? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যেই হাদিসটা আমরা ছোট বড় সবাই পেরে থাকি, মক্তবের বাচ্চাদেরকে পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, বেশি আমল করা লাগবে না। ঈমানটা মজবুত করো তো অল্প আমলেই তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে করো সুবহানাল্লাহ। তো এই হাদিসের প্রসঙ্গে আর একটা হাদিস, নবীজি সাহাবা ইকরামদের সামনে তিনি বয়ান করতেছেন, সাহাবা ইকরামরা বয়ান শুনতেছেন, পর্দার আয়াত এখনো নাজিল হয়নি, মহিলারা নবীজির সামনে বসে বসে বয়ান শুনতে, এখনো আল্লাহ তাআলা পর্দার আয়াত নাজিল করেনি। তো একজন সুন্দরী রূপসী মেয়ে নবীজির সামনে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,